আসসালামু আলাইকুম। লিবার্টি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন প্রিন্সিপাল ম্যাডাম। আজকে আপনাদের অষ্টম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডিন সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা দেখবো কিভাবে হচ্ছে লিঙ্কডিন যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং কিভাবে সেটাকে অপটিমাইজ করতে পারি। তো তার আগে লিঙ্কডিন সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের মতোই লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে তার থেকে লিঙ্কডইনের হচ্ছে একটু ভিন্নতা আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে যেমনটা হয় যে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে আমরা পার্সোনাল ইন্টারেস্ট ছাড়াও পৃথিবীর যত রকমের এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো শেয়ার করি বা হচ্ছে এগুলো পোস্ট করি। আহ, বা হচ্ছে ওখানে আমাদের ফ্যামিলি মেম্বার, তারপর আমাদের ফ্রেন্ডস, কলিগ এদের সাথে হচ্ছে আমরা কানেক্ট থাকি। আহ, তো আদার সোশ্যাল মিডিয়া সাইট গুলো হচ্ছে মানে পার্সোনাল ইউজের জন্য। আর লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল সাইট, একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এই যে আমরা এই অনলাইন জগতে কাজ করতে এসেছি বা আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে নিজেদের ক্যারিয়ার করতে এসেছি, এই আহ, জগৎটাতে লিঙ্কডইনটা হচ্ছে আমাদের সিভি হিসেবে কাজ করে। তো সিভি মানে কি? কারিকুলাম ভিটা। একটা সিভিতে কি কি থাকে? একটা সিভিতে হচ্ছে আমাদের অরিজিনাল নাম থাকে, তারপর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আমরা অ্যাড করি, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেট গুলো আমরা অ্যাড করি। ঠিক আছে, এরপর আমরা কি করি? সিভিতে আমাদের অরিজিনাল পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করি, তাই না? তো একটা সিভি যেভাবে হচ্ছে আমাদের সঠিক ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা তৈরি করি, লিঙ্কডইনেও একইভাবে আমাদের সঠিক ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা তৈরি করি। তো আমাদের যাদের হচ্ছে এনআইডি কার্ড, স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে, যে কোনো একটা হলেই হবে। আপনার যদি স্মার্ট কার্ড থাকে তাহলে ভালো, নতুবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স হলেও হবে। কারণ লিঙ্কডইনে আহ প্রত্যেকটা আইডিরই হচ্ছে ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, যখন আইডি ভেরিফিকেশন চায় তখন হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে। আমরা অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো না, তখন আমাদেরকে বলবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড। মানে টেম্পোরারিলি আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো ভেরিফাই করার কথা আমাদেরকে তখন বলবে। তো তখন ওই ভেরিফিকেশনের জন্য আমাদের হচ্ছে স্মার্ট কার্ড প্রয়োজন হয়, অথবা হচ্ছে আমরা পাসপোর্ট ইউজ করতে পারি, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটার হচ্ছে স্ক্যান কপি। এই কাজটা হচ্ছে আমরা একটা ল্যাপটপ বা পিসি থেকে করব। আমাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্মার্ট কার্ড, এটা পুরো একটা ক্লিয়ার একটা পিকচার হচ্ছে আমরা আপলোড করবো। তো এটাকে আপনারা স্ক্যান করে নিতে পারেন, নিয়ে পরে হচ্ছে পিএনজি ফরম্যাটে আমরা হচ্ছে এটা ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দু পেজের ছবি। পাসপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রন্ট পেজের ছবিটা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে দু পাশের ছবি, আর স্মার্ট কার্ডের ক্ষেত্রেও হচ্ছে দুই পাশের ছবি আমরা হচ্ছে আপলোড করবো। আপনি হচ্ছে যখন সিলেক্ট করবেন যে কোনটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন, যে স্মার্ট কার্ড, এরকম তিনটা অপশনই দেখাবে আপনাকে, স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তখন ওরা বলেই দিবে, যদি আপনি স্মার্ট কার্ডে ক্লিক করেন তখন বলবে যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দু পেজের ছবি সাবমিট করেন।
আর পাসপোর্টের ক্ষেত্রে তখন ওরা বলবে যে ফ্রন্ট পেজেরটা করো, আর ড্রাইভিং লাইসেন্স যেটা বলবে সেটা আমাদেরকে করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য দিব। তো লিঙ্কডইনে হচ্ছে আমরা যখন স্মার্ট কার্ড সাবমিট করি, তো এখানে 21 থেকে 25 দিন সময় নেয়। ঠিক আছে, এদের যে নিজস্ব ইয়ে আছে, এআই আছে, বা হচ্ছে নিজস্ব যে কি বলে স্ক্যান করার যে ইয়ে আছে, ওখানে হচ্ছে ওরা 21 থেকে 25 দিনের মতো সময় নেয় অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো আপনার সব ইনফরমেশন যদি ম্যাচ করে, আপনার অ্যাকাউন্টটা যখন তৈরি করেছেন তখন আপনি যে যে ইনফরমেশন গুলো দিয়ে তৈরি করেছেন, যে ছবি ব্যবহার করেছেন, ওটার সাথে যদি আপনার এই ছবি ম্যাচ করে, বা হচ্ছে আপনার নাম এগুলো ম্যাচ করে, বিশেষ করে নাম আর হচ্ছে ছবিটা। তো অনেকে বলে যে আপু আমাদের স্মার্ট কার্ড তো অনেক দিন আগে, ওখানে আমাদের চেহারার সাথে বর্তমান চেহারার মিল নেই। তো এটাতে আসলে প্রবলেম হয় না, একেবারেই তো পুরোপুরি তো মানুষের চেহারাটা চেঞ্জ হয় না, একটু হয়তো চেঞ্জেস গুলো আছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় না। তো ট্রাই করবেন যে নামটা সঠিকভাবে দিতে। তো ওখানে হচ্ছে ওরা স্ক্যান করে 21 থেকে 25 দিনের মধ্যে যদি দেখে যে সব ইনফরমেশন ম্যাচ করছে, বা লিঙ্কডইনে আপনার অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে ওদের যে রুলস গুলো আছে সেগুলো আপনি হচ্ছে ফলো করছেন, এরকম যদি দেখে, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা ওরা রিভিউ করে হচ্ছে এটা ফেরত দেবে, বা হচ্ছে এটা রেস্ট্রিকশনটা তুলে দেবে। আর যদি হচ্ছে ম্যাচ না করে, তাহলে হচ্ছে ওটা পার্মানেন্টলি ডিসেবল করে দেয় বা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয়। তো যখন এটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড থাকে তখন এটা ফ্রিজ অবস্থায় থাকে, তো এখানে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো না বা কোনো কাজ করতে পারবো না। আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ড, স্মার্ট কার্ড বা পাসপোর্টটা সাবমিট করে আমরা অপেক্ষা করব মেইলের জন্য। ওরা আমাদেরকে মেইল করবে, হ্যাঁ, মেইলে আমাদেরকে আপডেট জানাবে যে তোমার যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয় সেটাও মেইল করে জানাবে, যদি এটা আমরা রিকভারি করতে পারি সেটাও হচ্ছে আমাদেরকে মেইল করে জানাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো লিঙ্কডইন অনেক যেহেতু প্রফেশনাল সাইট, এখানে হচ্ছে একটু টাফ। এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস ওরা হচ্ছে স্ক্যান করে। তো আমি বলবো কি কি রুলস হচ্ছে আমরা এখানে ফলো করবো, এগুলো আমি বলতে থাকবো। তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কডইন সম্পর্কে আমার ব্রিফিং। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, ক্লাস শেষে আমি আপনাদের প্রশ্ন নিব। তো এখানে দেখেন লিঙ্কডইন সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো আছে। So LinkedIn is a business and employment focused social media platform that works through websites and mobile apps. আচ্ছা, তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা হচ্ছে একটা বিজনেস এবং ব্যবসা এবং এমপ্লয়মেন্ট ফোকাস, মানে কর্মসংস্থানকে ফোকাস করে বা বিজনেস বা কাজকে ফোকাস করে এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, যেটা কিনা আমরা কিসের মাধ্যমে ইয়ে করতে পারি, অপারেট করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে। যারা মোবাইল ফোন ইউজার আছেন, আপনারা গুগল প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপসটা নামিয়ে নিতে পারেন। তারপর সেখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করে তারপর অ্যাপস ডাউনলোড করে নিয়ে অ্যাপসে আপনারা লগ ইন করতে পারেন। আচ্ছা, it was launched on May 5, 2003 by Ray Hoffman and Eric Lee since December 2016। আচ্ছা, এটা লঞ্চ হয়েছিল 2003 সালে মে 5 তারিখে। কারা কারা লঞ্চ করেছিল? রে হফম্যান আর হচ্ছে এরিক লি। LinkedIn has been wholly owned subsidiary of Microsoft. আচ্ছা, since December 2016, LinkedIn has been wholly owned subsidiary of Microsoft. আচ্ছা, 2016 সালের ডিসেম্বরে লিঙ্কডইনটা মাইক্রোসফট কি করলো? এটা ওন করলো বা এটার মালিকানাটা মাইক্রোসফট নিয়ে। ঠিক আছে, লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কডইন সম্পর্কে ধারণা দিলাম। তবে আমাদের বাংলাদেশ থেকে এখন লিঙ্কডইনটা হচ্ছে ইউজ করা বা নতুন অ্যাকাউন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। ঠিক আছে, সচরাচর হচ্ছে অ্যাকাউন্ট গুলো ওরা ক্রিয়েট করতে দেয় না, এবং হচ্ছে
ক্রিয়েট করলেও দেখা যায় যে এটাকে আইডি ভেরিফিকেশনের জন্য ওরা হচ্ছে রেস্ট্রিক্টেড করে রাখে। তো তার জন্য একটু কষ্ট করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়। অনেক সময় এখানে ইমেল ভেরিফিকেশনের কোড আসতে চায় না। আবার অনেক সময় হচ্ছে মোবাইল ভেরিফিকেশন চায়, মোবাইল ভেরিফিকেশন কোড আসে না। তো এই প্রবলেম গুলো আমরা ফেস করবো, ঠিক আছে? এগুলো আগে থেকে জেনে রাখলে এই প্রবলেম গুলো আমরা ফেস করবো, তাহলে আমাদের হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের নিজেদের জন্য হচ্ছে যেমনটা প্রয়োজন, আবার হচ্ছে আমরা এই কাজটা শিখে মার্কেট প্লেসেও চাইলে এই সার্ভিসটা সেল করতে পারি। যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজ বা এনহান্সমেন্টের কাজ, এই কাজগুলো চাইলে আমরা মার্কেট প্লেসেও আমাদের বায়ারদের জন্য বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য করতে পারি। ঠিক আছে? তো আরেকটা বিষয় বলে রাখি, যে একটা এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্টে ভেরিফাই করা যায়। ঠিক আছে, মাল্টিপল ভেরিফাই করা যায় না। তো আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আবার আমার এই ডিভাইসে হচ্ছে অনেকগুলো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা আছে। তা আপনাদের মধ্যে থেকে যিনি হচ্ছেন ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, এমন একজন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন। আচ্ছা মারুফ ভাই, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন আর আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন কাইন্ডলি। মারুফ হোসাইন, মারুফ জি ভাই একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি। আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে আগে? আনমিউট করছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কি? না ম্যাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো নাই। ঠিক আছে, আপনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? জি, ল্যাপটপ থেকে জয়েন আছে। ঠিক আছে, আপনি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করুন। ঠিক আছে মারুফ ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি একটা জি ট্যাব ম্যাম, নেন। হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা ট্যাবে যান, নতুন ট্যাব দিন, নিয়ে লিঙ্কডিন সার্চ করেন। ওই যে উপরে অ্যাড্রেস বারে ক্লাস বাটন আছে না, ওই ক্লাস বাটনে ক্লিক করেন। হ্যাঁ, ক্লাসে ক্লিক করেন, এখানে সার্চ করেন লিঙ্কডিন, LINKEDIN, KED, লিঙ্ক, LINKED। আচ্ছা থাক, তাও চলে আসছে। একদম প্রথমে যে ওয়েবসাইট আছে সেটাতে যান। আচ্ছা আমি ইয়ে করি, একটা রিকোয়েস্ট পাঠাই, এটাকে আগে আপনি অ্যাক্সেস করেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি চেষ্টা করে দেখছি। তো আমরা প্রথমে যেটা আছে লিঙ্কডিনের অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আসবো। এখান থেকে সাইন ইন, জয়েন নাও, দুটো অপশন আছে। তো নতুন অ্যাকাউন্ট করতে গেলে আমরা হচ্ছে জয়েন নাও এই অপশনটাতে আসবো। মারুফ ভাই এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে কিন্তু কোড আসবে। আচ্ছা, এরপর পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, তারপর @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, এরকম ক্যারেক্টার দিয়ে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, এখন এগ্রি এন্ড জয়েন করেন। আপনি চাইলে সেভ করে রাখতে পারেন।
আচ্ছা, তো এখানে দেখুন কি বলছে, যে মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম দুটো অপশন দেখাচ্ছে। তো আমাদের এনআইডি কার্ড বা হচ্ছে স্মার্ট কার্ডে আমাদের নামটা যেভাবে স্পেলিং করা আছে, হ্যাঁ, এটা যদি ভুলও থাকে এনআইডি কার্ডে যেভাবে আছে সিমিলার ভাবে হচ্ছে আপনারা এখানে নামটা লিখবেন। তো আমরা অনেক সময় দুইটা নাম, তিনটা তিনটা ওয়ার্ডের নাম, দুইটা ওয়ার্ডের নাম, চারটা ওয়ার্ডের নামও কারো কারো থাকে। তো সেক্ষেত্রে ফার্স্ট নেমে আপনারা পুরোটা বসিয়ে দেবেন, আর লাস্ট নেমে হচ্ছে লাস্ট যে ইনিশিয়ালটা আছে বা লাস্ট যে নামটা আছে সেটা দিবেন। যেমন আমার নাম কি, আমার নাম হচ্ছে ফারজানা খানম রিজা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমে দিয়ে দিব ফারজানা খানম, আর লাস্ট নেমে দিব হচ্ছে লিজা। আহ মারুফ, বুঝতে পেরেছেন? আপনার নাম যদি জি। কারো মোহাম্মদ, যেমন ভাইয়ার নাম যদি মোহাম্মদ মারুফ হোসাইন হয়, সেক্ষেত্রে মোহাম্মদ মারুফটা হবে ফার্স্ট নেম, আর হচ্ছে লাস্ট নেমে যাবে হচ্ছে হোসাইন। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লেখেন। এনআইডি কার্ডে কি সব ক্যাপিটাল লেটারে লেখা? জি, সব ক্যাপিটাল লেটারে। আচ্ছা, লেখেন ঠিক যেভাবে বানানো, যেভাবে লেখা আছে সেভাবেই লিখবেন। লেখা হয়ে গেলে কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে, এখানে একটা পাজল আসবে। তো আমরা এই পাজলটা সলভ করার চেষ্টা করবো। এখানে একটা অ্যানিমেটেড ছবি আছে, একটু ওয়েট করি। ঠিক আছে, আপনি ছেড়ে, আচ্ছা হ্যাঁ, ভেরিফাই করেন। ভেরিফাই, এখানে বলছে যে লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক, ক্লিক দ্য ইমেল দ্যাট ইজ কারেক্ট ওয়ে আউট। আপনার মানে এই যে ছয়টা ছবির মধ্যে যেটা হচ্ছে সঠিকভাবে আছে বা কারেক্ট ওয়েতে আছে, আমরা এই ছবিটা হচ্ছে ক্লিক করবো। তো এখান থেকে উপর থেকে 2 নাম্বারটা নেন, উপরের 2 নাম্বারটা, উপরের সারির 2 নাম্বার, দ্বিতীয় সারির প্রথমটা। হ্যাঁ, দেন। জি। একটু অপেক্ষা করুন। আচ্ছা, তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এবং বলছে যে হোয়াটস ইউর লোকেশন। তো এখানে কান্ট্রি আপনার বাংলাদেশ থাকবে, আর সিটি বা ডিস্ট্রিক্টে আপনি এই মুহূর্তে যেখান থেকে ব্রাউজ করছেন, মানে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মুহূর্তে লোকেশনটা হচ্ছে সিটি বা ডিস্ট্রিক্টে থাকবে। মারুফ ভাই, আপনার সিটি কি নারায়ণগঞ্জ সদর উপজেলা? জি। আপনি এখন এখানে বসে ক্লাসটা করছেন? জি, এখন নারায়ণগঞ্জে। ঠিক আছে, তাহলে নেক্সট অপশনে যান। ট্রেন দেখাচ্ছে, তো আমরা একটু দাঁড়ান, আপনি ছাড়েন ছাড়েন, আর দিন না ছাড়েন। এখানে জি। আমরা আরেকবার দেখাচ্ছি, একবার ঝামেলা হলে এটা শুধু ঝামেলা হতে থাকে। এই ঝামেলাগুলো চলবে, ঠিক আছে, এগুলো আমাদের একটু বারবার ট্রাই করে হচ্ছে তো এটা। নেক্সট
হ্যাঁ, নেক্সট করেছি হচ্ছে নেক্সট দিলে তো রিলোডও নিচ্ছে না। না। মাঝে মাঝে এই ঝামেলাগুলো হয়। এবার সার্ভার যদি বিজি থাকে বা ডাউন থাকে তাহলে হচ্ছে এই ঝামেলা হয়। এই গাড়ির আরেকবার শব্দ। আরেকবার লিখি, ছাড়েন আমি আবার লিখছি। তাহলে বন্দর উপজেলা সম্ভবত, এখানে হয়তো ভুল হয়েছে নাকি। মানে নারায়ণগঞ্জের জায়গায় বন্দর হবে। জি ম্যাম, বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ। তাই থেকে দেখি, মানে আপনি এখন যেখানে আছেন সেই এটা দিতে হবে। আপনি এখন যেখান থেকে ব্রাউজ করছেন, 3 না না। আচ্ছা ম্যাম, একটু আমি একটু ট্রাই করি ম্যাম একটু। এখানে যদি আমি একটু কি দাসের গাঁও। ঢাকা বাংলাদেশ সিটি, ঢাকা বাংলাদেশ একদম উপরে যেটা আছে ঢাকা বাংলাদেশ। তিন নাম্বার যে অপশনটা আছে এটা দিয়ে। ওরা এই তিনটাই দেখিয়েছে, নারায়ণগঞ্জের এই তিনটার মধ্যে কি ওরা দেখিয়েছে। 3 নাম্বারটা দিয়ে দেখাতে পারে। নারায়ণগঞ্জ বিদে কিছু আসে না। লিখে দেখেন, মনে হলো লেখেন, লিখে দেখেন। আচ্ছা, 3 নাম্বার অপশনটাও টিক করে দেখেন, ট্রাই করে দেখেন। মানুষ শুধু ঢাকা বাংলাদেশ দিয়ে ট্রাই করেন। জি ম্যাম। নারায়ণগঞ্জ না দিয়ে ঢাকা বাংলাদেশ দিয়ে ট্রাই করেন। মুছে নিকন, মুছে আবার লিখুন। ক্ষমা করে আছে খালি, ক্ষমা করে আছে। হ্যাঁ, 1 নাম্বারে যেটা আছে ঢাকা বাংলাদেশ। আচ্ছা, এটা ঠিক করেন। ডিস্ট্রিক্ট। এই যে ঢাকা, ঢাকা বাংলাদেশ 2 নাম্বারটা। আচ্ছা, আপনি আমাকে রিমোটটা দেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। জি ম্যাম, না আপনার ব্যাক স্পেসে দিয়ে আরেকবার ট্রাই করেন, ব্যাক স্পেসে। কোথায় যাচ্ছেন? স্ক্রিনটা ছোট হয়ে গেছে, আরেকবার বড় করে দিন তো। আরেকবার শেয়ার করেন, স্ক্রিনটা ছোট হয়ে গেছে। মানুষ ভাই আরেকবার স্ক্রিনটা শেয়ার করুন। আমি আরেকবার ট্রাই করবো, এরপর হচ্ছে অন্য আরেকজন জি ম্যাম, আমার ল্যাপটপের সাউন্ড অনেক আস্তে আস্তে ছিল, এই কারণে আর কি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না।
আপনি ইয়ে করেন, স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দেন। জি, অবশ্যই। আচ্ছা মানব ভাই, আপনার ওই যে জিমেইলটা, হ্যাঁ, এটা কি এই ব্রাউজারে আছে? জি, জিমেইলটা একটু চেক করেন তো, লিঙ্কডইন থেকে কোনো মেইল আসছে কিনা দেখি। জিমেইল আমি এটা থেকে চেক করি আর কি। এই মেইলটা দিয়েছিলেন, এটা তো আউটলুকের মেইল। জিমেইল, জি, 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 ইমেল দিয়েছিলেন। এই যে লিঙ্কডইন থেকে একটা মেইল দেখা যাচ্ছে, ওপেন করেন তো এটা, একদম উপরে, হ্যাঁ। এখান থেকে কনফার্ম ইওর মেইল, এটাতে ক্লিক করেন। এবার নেক্সট করেন তো দেখি। ফেল টু সেভ লোকেশন ইনফরমেশন, প্লিজ ট্রাই এগেন। বুঝতে পেরেছি। আচ্ছা, সম্ভবত এদের সার্ভার কোনো কারণে বিজি আছে। আপনার কিন্তু মেইল চলে আসছে, মেইলে কনফার্মেশন মেইল আমরা পেয়েছি। কোনো একটা কারণে হচ্ছে এটা আর কি সেভ হচ্ছে না। লোকেশন, তো এখানে কি লোকেশন অ্যাকচুয়ালি আমার ফোনে দেখাচ্ছে, মানে বন্ধ দেখাচ্ছে আর কি। বুঝতে পেরেছি, কিন্তু DNDAR। বন্ধ তো ট্রাই করলাম, নিচ্ছে না তো। আচ্ছা, আমরা আরেকজনের একটু ট্রাই করে দেখি। তাহলে ভাই আমি একটা জি, চিন্তা আউট করছি, আরেকজনের দেখি। জি, অবশ্যই। আচ্ছা। আচ্ছা, আর কেউ আছেন ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? রাশিদুল ইসলাম, হ্যাঁ। রাশিদুল ভাই, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন। রাশিদুল ইসলাম ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন। সরি, আমি আবার মিউট করে দিলাম। আনমিউট করেন, শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে। যেমন যে কোনো একটা ব্রাউজার নেন, একটা ব্রাউজার ওপেন করেন ভাইয়া। ম্যাম, একটা মেসেজ এসেছে, লিড আইটি এই রিমোট কন্ট্রোল, এটা কি অ্যাপ্রুভ করবো? হ্যাঁ, অ্যাপ্রুভ করেন, কিন্তু আমি রিকোয়েস্ট করছি।
নেক্সট নো নাকি আমার নেক্সট নো? ভাইয়া এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন, একটা মেল অ্যাড্রেস লেখেন, পাসওয়ার্ড লিখে জয়েন এগ্রি জয়েন করেন। ঠিক আছে, এখানে যেটা আছে এটাই দেন, এটাই নেক্সট করেন তো দেখি। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ ম্যাম, ফেল টু সেভ লোকেশন ইনফরমেশন। এই প্রবলেম তাহলে আছে সবারই হবে। আচ্ছা, মেইল এসছে কিনা একটু চেক করেন। ভাইয়া জিমেইলটা চেক করেন, মেইল এসছে কিনা। জিমেল চেক করছি ম্যাম, জিমেল এসে ম্যাম কনফার্ম। কনফার্ম করে দেন। এটা একটা রিফ্রেশ দিলে কি হয়? এখন আপনি কি এখান থেকে ব্রাউজ করছেন, এখানে যে লোকেশনটা দেখাচ্ছে আশিক ভাই? না 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 ম্যাম, আমি কুষ্টিয়া থেকে বেরোচ্ছি, কুষ্টিয়া থেকে, আচ্ছা, কুষ্টিয়া সদর। একবার দিয়ে দেখি। কোনটা হবে, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশ নাকি কুষ্টিয়া হ্যাঁ খুলনা? আমাদেরটা খুলনা ডিভিশনের মধ্যে, কিন্তু ক্যাপিটাল তো ঢাকা। হ্যাঁ এটা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ খুলনা বাংলা। আচ্ছা, হয়ে গেছে রাশিদ ভাই। মানে সঠিকভাবে যদি আমরা লোকেশনটা দেই, আমরা হচ্ছে এই মুহূর্তে যেই যেখান থেকে হচ্ছে ব্রাউজ করছি, ঠিক হুম। আছে? তো
তো সেই লোকেশনটা দিলে ওদের সার্ভার যদি হচ্ছে অ্যাক্টিভ থাকে তাহলে নিয়ে নেয়। তো এরপর আমরা চলে এসেছি পরের ধাপে। এখানে আমাদেরকে বলছে যে ইয়োর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। তো মোস্ট রিসেন্ট জব টাইটেল হচ্ছে জানতে চাইছি। তো এখানে আমরা চাইলে হচ্ছে আমরা এখন যেখানে হচ্ছে কর্মরত আছি, আমরা সেই জব টাইটেলটা এখানে ইউজ করতে পারি। আর যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে বা হচ্ছে এখন কোথাও জব করছেন না, জাস্ট আমাকে ফলো করবেন। আমি এখানে যা যা কিছু ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে ফিল আপ করবেন। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিজিটাল, এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা আমরা দিব। এমপ্লয়মেন্ট টাইপ দেখেন এখানে ফুল টাইম আছে, পার্ট টাইম আছে, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, এরকম হচ্ছে বিভিন্ন টাইপ আছে। তা আমরা তো হচ্ছে ফ্রিল্যান্সার, তাই না? তো আমরা এখান থেকে আমাদের এমপ্লয়মেন্ট টাইপটা দিয়ে দিব হচ্ছে ফ্রিল্যান্স। এরপর আচ্ছা, এখানে আমরা আই এম নট এ স্টুডেন্ট দিবেন। ঠিক আছে? এটাই থাকবে। আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন, যারা স্টুডেন্ট আছেন তারাও আমি যেভাবে করছি সেভাবে করবেন। তো মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আমরা নাম দিয়ে দিব হচ্ছে ফাইবার। তো এখান থেকে হচ্ছে একটু আমি দেখে নিই, ফাইবারের অনেকগুলো অপশন আছে। একদম উপরে যেটা আছে আমরা সেটাই নেব। রাশিদ ভাই কি ডিসকানেক্টেড হয়ে গেল? ওনার স্ক্রিনটা ইয়ে হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? রাশিদ ভাই সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। রাশিদুল ইসলাম। আচ্ছা, সম্ভবত রাশিদ ভাই ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমরা একটু ওয়েট করি উনার ব্যাক করে কিনা দেখি। আচ্ছা, এখানে যে আচ্ছা ঠিক আছে, রাশিদ ভাই এসছে। আচ্ছা রাশিদ ভাই, আমাকে আপনি কাইন্ডলি রিমোটের অ্যাক্সেসটা আরেকবার দিন। এখানে উপরে যেটা আছে ফাইবার সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা দেখে দিবেন, নিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন। এখন হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসে একটা কোড দিয়েছে, এই কোডটা হচ্ছে আমাদেরকে এখানে বসাতে হবে। রাকিব ভাই কোডটা বলেন বা আপনি টাইপ করে বসান। 6 ডিজিটের একটা কোড দিয়েছে। আপনি একটু মেইলটা চেক করেন, চেক করে হচ্ছে এখানে কোডটা বসিয়ে দেন। আচ্ছা, আমরা কোডটা বসানোর পর নেক্সট অপশনে চলে আসবো। এরপর আমাদেরকে জানতে চাইছে যে আর ইউ লুকিং ফর এ জব। এখানে লিঙ্কডইনে জব সার্কুলার হয় বা জব পোস্ট হয়। বিভিন্ন যে যেই টপিক নিয়ে কাজ করে বা যে স্কিল নিয়ে কাজ করে সেই রিলেভেন্ট হচ্ছে জব পোস্ট হয়। তো এখানে 3 রকমের অপশন আছে। তো ইয়েস আছে, নট রিয়েলি আছে, নো আছে। তো আমরা ইয়েস দিব, দিয়ে হচ্ছে টেক্সট অপশনে যাবো।
এরপর বলছে যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, যে তুমি কি ধরনের জব খুঁজছো। তা আমরা খুঁজছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রেলিভেন্ট জব, ডাটা এন্ট্রি জব। তো আমরা এখানে সেটা লিখে দিই। তো আমি শুরুতে লিখি সোশ্যাল, আচ্ছা এখানে দেখেন অপশন দেখাচ্ছে, আমি এটা নিব সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আবার সোশ্যাল টাইপ করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এটা নিতে পারি। এখানে 5টা টাইটেল অ্যাড করা যাবে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটারটাও লিখে দিই, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। 4টা লিখলাম, তারপর এসইও এক্সপার্টটা লিখে দিই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এটা এই 5টা টাইটেল আমরা দিলাম। 5টাই দিতে হবে এমন কোনো নিয়ম নাই, ঠিক আছে, আপনারা 2টা 3টা দেন, যে যেটা করতে চান সেটা দিবেন। তো এখানে জব লোকেশনটাও আপনারা টাইপ করে দিতে পারেন। জব লোকেশন আমরা দিয়ে দিই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ এরকম লোকেশন আমরা দিয়ে দিতে পারি। এখানে জব লোকেশনও 5টার মতো সেট করা যায়, তো আমি একটাই দিলাম। এরপর হচ্ছে এখানে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। আচ্ছা এখানে আমি আমি 2-3টা দিয়ে দিই, যেমন ইউএসএ দিয়ে দিই, ইউনাইটেড স্টেটস, তারপর ইউনাইটেড কিংডম, এখানে টাইপ করে দিচ্ছি কিংডম, তারপর অস্ট্রেলিয়া দিতে পারি। তো এরকম তো হচ্ছে আমি কিছু লোকেশন দিয়ে দিলাম, এবং এখান থেকে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, মানে আমি রিমোট ওয়ার্কের জন্য অ্যাভেলেবেল আছি, এটা টিক দিয়ে দিলাম। রিমোট ওয়ার্ক মানে কি? রিমোট ওয়ার্ক মানে হচ্ছে বাসায় বসে হচ্ছে বাইরের দেশে জব করা, বা হচ্ছে বাইরের লোকেশনে জব করা, কিন্তু জবের ইয়েটা কোথায় হবে? বাসায়। যেমন আমি যে জবটা করি আমি হচ্ছে রিমোট ওয়ার্ক করি, তাই না? আমি হচ্ছে বাসায় বসে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, তার জন্য আমাকে অফিসে যেতে হচ্ছে না। তো আমার কাজটাও হচ্ছে রিমোট জব বা রিমোট ওয়ার্ক। দিয়ে আমরা করলাম কি, নেক্সট অপশনে চলে যাবো। তো এখানে আমাদেরকে বলছে যে গেট নোটিফাইড when নিউ জবস আর পোস্টেড। লিঙ্কডইনে যখন কোনো জব জব পোস্ট হবে তখন আপনাকে নোটিফিকেশন পাঠাবে কিনা, এটা ওরা জানতে চাইছে। তো আপনি যদি নোটিফিকেশন চান সেক্ষেত্রে অন রাখতে পারেন, আর যদি নোটিফিকেশন না চান তাহলে অফ করে রাখতে পারেন। লিঙ্কডইনে অনেক নোটিফিকেশন আসে, ঠিক আছে, সারাদিনই দেখবেন যে নোটিফিকেশন আসতে থাকবে যে অমুক কোম্পানিতে হচ্ছে জব পোস্ট হয়েছে, তুমি অ্যাপ্লাই করো, অমুক কোম্পানিতে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছে, তোমার জন্য ভালো হবে, তুমি ইয়ে করো, এরকম মেইলও আসতে থাকে, নোটিফিকেশনও আসতে থাকে। কিন্তু লিঙ্কডইনে যে জব পোস্ট গুলো হয় এগুলোতে অ্যাপ্লাই করার জন্য বা হচ্ছে ওইগুলোতে জব করার জন্য হচ্ছে হাইলি স্কিল হতে হয়। অনেক বেশি স্কিল না হলে হচ্ছে এইসব জব হচ্ছে আমরা এত ইজিলি হচ্ছে পাবো না, ঠিক আছে, বা ইন্টারভিউ ফেস করতে পারবো না। ওরা ইন্টারভিউতে হচ্ছে আপনাকে জুমে বা গুগল মিটে হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ নেয়, রিটেনও নেয় অনেক সময়। ফেস টু ফেস ইন্টারভিউতে হচ্ছে আপনার সাথে কনভারসেশন করবে, দেন হচ্ছে আপনাকে রিক্রুট করবে। তো আপনারা যদি নোটিফিকেশন না চান সেক্ষেত্রে অফ রাখতে পারেন, আর অন রাখলে অনেক নোটিফিকেশন আসবে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব, ঠিক আছে, এটাকে আমরা নেক্সট করে দিব। এখানে একটা কিউআর কোড দেখাচ্ছি, এটাকে স্ক্যান করলে হচ্ছে আমরা আমাদের ফোনেও ইউজ করতে পারবো। এছাড়া গুগল প্লে স্টোর থেকে হচ্ছে আমরা চাইলে আহ এই অ্যাপসটাও হচ্ছে নামিয়ে নিতে পারি, বা এই অ্যাপটা ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি।
আচ্ছা, তো এখানে বলছে যে কানেক্টিং উইথ পিপল লেটস ইউ সি আপডেটস এন্ড কিপ ইন টাচ। ফেসবুকে আমরা কি করি, ফ্রেন্ড বানাই না? ফেসবুকে যেটা ফ্রেন্ড, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। তো এখানে কিছু প্রোফাইল দেখাচ্ছে আর বলছে যে আপনি এখানে কিছু মানুষের সাথে হচ্ছে কানেক্ট হতে পারেন বা কানেকশন গ্রো করতে পারেন। তো এখান থেকে আমি কয়েকজনকে হচ্ছে একটু রিকোয়েস্ট পাঠাবো। শুরুতে আমি হচ্ছে কয়েকজনকে দিব যাদের প্রোফাইল গুলো একটু প্রফেশনাল মনে হলো আমার কাছে, তাদেরকে আমি র্যান্ডমলি সবার সাথে কানেক্টেড হবেন না। ঠিক আছে, এটা কিন্তু ফেসবুক না। ফেসবুকে যেমন আমরা একদম যাকে পাই তার সাথেই হচ্ছে কানেক্টেড হয়ে যাই, এটা এখানে করা যাবে না। ইনফ্যাক্ট আপনি যদি এখানে বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড ওরা করে দেবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি স্টেপটা কমপ্লিট করেই হচ্ছে নেক্সট অপশনে যাবো। আমি 3টা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি। এরপর এখানে বলছে যে ফলো কোম্পানি পিপল অ্যান্ড হ্যাশট্যাগ টু স্টে আপডেটেড অন দ্য থিংস ইউ কেয়ার অ্যাবাউট। তো এখানে কিছু কোম্পানি পিপল বা হ্যাশট্যাগকে ফলো করার কথা বলছি। তো আমরা এখান থেকে ফাইবার ফ্রিল্যান্সার যে গ্রুপটা আছে এটাকে ফলো করবো, আপওয়ার্ক কে ফলো করবো। তারপর আর কি নিচে স্ক্রল করলে আমরা আরো অপশন দেখতে পাবো। আমরা এখান থেকে freelancer.com কে হচ্ছে ফলো করতে পারি, BDjobs.com কে ফলো করতে পারি। ব্যাস, আমি এই কয়েকটা ফলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট অপশন দিলাম। আচ্ছা, আমাদের মেইলটা কনফার্ম তো করা হয়েছিল, তারপরে এটা দেখাচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের হোম পেজ। ঠিক আছে, আমরা এখন আমাদের প্রোফাইলে যাব। এখানে এই যে নীল লেখা যে অপশনটা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে ভিউ প্রোফাইল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। যেমন এখানে দেখেন একটা স্কেলের মতো দেখাচ্ছে, 7টা স্টেপ আছে, আমরা 3টা স্টেপ কমপ্লিট করেছি, এটা বিগিনার লেভেলে আছে। তো 7টা স্টেপ কমপ্লিট করলে এটা একটা অল স্টার প্রোফাইল হবে। অনেকের এরকম স্কেলটা নাও দেখাতে পারে। ঠিক আছে, এটা দেখেন এই যে প্রাইভেট টু ইউ লেখা আছে। তো আমি যেভাবে যেভাবে করছি সব ইনফরমেশন গুলো দিলে হচ্ছে এটা অল স্টার হয়ে যায়। যদিও বা আপনার এখানে স্কেলটা নাও দেখায়, তাও হচ্ছে আপনি এটাকে অল স্টার একটা প্রোফাইল তৈরি করতে পারবেন যদি আপনি আমার দেখানো স্টেপ গুলো ফলো করেন। আচ্ছা, তো আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে প্রোফাইল পিকচার, কাভার ফটো এগুলো দিতে হবে। তো প্রোফাইল পিকচার আমরা দিব। রাশিদ ভাই, আপনার এই ডিভাইসে প্রোফাইল পিকচার আছে নাকি? আচ্ছা, রাশিদ ভাই মিউট হয়ে আছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে ক্যামেরা আইকনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। তো এখানে কি বলছে দেখেন যে নো প্রফেশনাল হেডশট নিডেড, জাস্ট সামথিং দ্যাট রিপ্রেজেন্ট। তো প্রোফাইল পিকচারের জন্য আমরা করব কি, আমাদের যারা আমরা নিজেদের হচ্ছে স্মার্ট কার্ড ইউজ করছি। আচ্ছা রাশিদ ভাই ওয়েট, আমি কি বলে নেই, আপনি পরে ইয়ে করেন। যে আহ, মানে নিজেদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহার করে প্রোফাইলটা তৈরি করেছি, আমরা আমাদের নিজেদের ছবি ব্যবহার করতে পারি। আর যারা হচ্ছে ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন, এদের হচ্ছে কার্ডটা ইউজ করছেন বা আইডেন্টিটিটা ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার ছবিটাও হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার যার নামে করছেন তার দিবেন, নামটাও হচ্ছে ওই ব্যক্তি দিবেন। এছাড়া বাকি ইনফরমেশন গুলো আপনি আপনার গুলো দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, শুধু নাম আর ছবিটা যেন ওই ব্যক্তির হয় যার কার্ড আপনি ইউজ করছেন। আর এখানে হচ্ছে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, মেকআপ দিয়ে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এরকম ছবি হচ্ছে লিঙ্কডইনে ব্যবহার করা যায় না। আপনি হিজাব করেন, হিজাব দিয়ে আপনার মাথা ঢাকা থাকবে, চুল ঢাকা থাকে, কিন্তু ফেসটা যেন বোঝা যায়। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করবে, আপনার যদি ফেসটা কাভার হয়ে থাকে
সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন তো হবে না, অ্যাকাউন্টটা হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর হচ্ছে ফুল প্রোফাইল দেওয়ার দরকার নাই, গাছের ছবি, মাছের ছবি, বাচ্চার ছবি এগুলো দিবেন না। ঠিক আছে, বারবার করে বলছি, আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি এগুলো ফলো করবেন, নতুবা অ্যাকাউন্ট গুলো বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। নিজেদের ছবি ব্যবহার করবেন। এখানে দেখেন কিছু ওরা ইয়ে দিয়ে আছে, স্যাম্পল দিয়ে রেখেছে। এরকম স্মাইলিং ফেস থাকবে, ফ্রেশ একদম ছবি থাকবে, আই কন্টাক্ট থাকবে, এরকম ছবিতে। তো রাশিদ ভাই, আপনি আপলোড ফটোতে যাবেন, আপনার ডিভাইসে যদি থাকে তাহলে আপলোড ফটোতে যাবেন। জি, আপলোড ফটো করেন, এখান থেকে আপনার ইমেজটা দিয়ে যাবেন। সবাই সবার ডিভাইসে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের হচ্ছে স্ক্যান কপি, তারপরে একটা ভালো প্রোফাইল পিকচার সবাই হচ্ছে সবসময় রাখবে। ঠিক আছে, কারণ এখন দেখা যাবে যে প্রত্যেকবারই কোনো না কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রোফাইল পিকচার ব্যবহার করা লাগছে। একটা সুন্দর মতো একটা ছবি তুলে এটা হচ্ছে রেখে দেবেন ডিভাইসে। এখানে উপর থেকে যে ছবিটা ছিল সেটা তো দিতে পারেন, ওটা দিলেন। এটা আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নিয়ে পরে। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই, ক্যান্সেল করেন। একটু নিচে টেনে ধরেন ছবিটা, ফ্রেমটার ভিতরে রাখেন, ছবিটা ধরে একটু নিচে টানতেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে নিচে স্ক্রল করেন, স্ক্রল করে সেভ করে দিন। একটা ভালো মতো ছবি তুলবেন, ভালো মতো ছবি তুললে হচ্ছে ডিভাইসে রাখবেন। সেভ ফটোতে যান। কারণ ছবির সাথে হচ্ছে মিল না পেলে আর ছবি ভালো না হলে ওরা অ্যাকাউন্ট গুলো ইয়ে করবে। আর এখন যা যা কিছু ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি এগুলো যে কোনো সময় হচ্ছে চেঞ্জ করা যায়। ঠিক আছে, যে কোনো সময় এডিটও করা যায়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে স্কিল অ্যাড করবো। আর মোবাইল ফোন ইউজার যারা আছেন, আমি হচ্ছে যেভাবে দেখাচ্ছি, আপনারা ডেস্কটপ সাইট অন করে নিয়ে হচ্ছে ফোনটা রোটেট করে ধরবেন, ধরে তারপর কাজগুলো করবেন, তাহলে সবগুলো ইনফরমেশন পাবেন। তো আমরা অ্যাড এ স্কিলে যাব। তো এখান থেকে আমরা একটা স্কিল অ্যাড করে দিব। তো আমাদের মেইন যে স্কিল, সেটা দিয়ে দিই। আমাদের মেইন স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নেব। এখানে আরো স্কিল অ্যাড করার কথা বলবেন, আপাতত দরকার নাই, এগুলো নোট হয়েছে। এরপর আমাদেরকে বলছে যে অ্যাড এডুকেশন। এখান থেকে আমরা এডুকেশনাল স্কিল গুলো অ্যাড করবো। তো যার যে পড়াশোনা আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এসএসসি হলে এসএসসি, মাদ্রাসা লেভেল হলে মাদ্রাসা, এইচএসসি, অনার্স মাস্টার যার যেটা আছে সেটা দিবেন। আর রশিদ ভাই টাইপ করেন আপনার লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা যেই ইনস্টিটিউট থেকে নিয়েছেন সেই ইনস্টিটিউটের নাম লেখেন। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে আমি আপনাকে হেল্প করতে পারি। ইউনিভার্সিটি বানান থেকে বলবেন আপনি। ওই যে দেখেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ দেখাচ্ছে, লোগোটা দেখেই ফেলেছি।
কুষ্টিয়া আসবে না, আপনি ওই যে বাংলাদেশ যেটা ওটা সিলেক্ট করতে হবে। ওই যে ইসলামিক ইউনিভার্সিটি সবুজ রঙের লোগোটা, হ্যাঁ এটা ঠিক করেন। আপনার ডিগ্রিটা লিখে দেন, লাস্ট যে ডিগ্রিটা সেটা লিখুন। যে সাবজেক্ট ছিল সাবজেক্টটা লিখে দেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখাচ্ছে, ওটা থেকে ঠিক করেন। আপনার মাস্টার্স কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, ওইটা দিন। এটা আপনি আন্দাজ করে দিলেও হবে, এগুলো কেউ ভেরিফাই করে। তো নিচে এন্ড ডেট দিতে হবে, এন্ড ডেটটা বাকি রইল তো। আচ্ছা ঠিক আছে, এটা স্টেপ তো নিয়ে নিয়েছে, থাক, সমস্যা নেই। এরপর আমাদেরকে বলছে যে কমপ্লিট ওয়ান স্টেপ টু অ্যাচিভ অল স্টার, এই যে এখানে। তো আমরা এখানে একটা সামারি অ্যাড করবো। সামারিটা হচ্ছে কি, এখানে কি বলছে দেখেন, ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি অর স্কিল, পিপল অলসো টক অ্যাবাউট their achievements or previous job experience। সবুজ কুমারের কি হলো আজকে, স্ক্রিনে এত দাঁড়াচ্ছেন কেন আপনি? সবুজ কুমার, এগুলো ক্লিন করেন। এখন ভাইয়া স্ক্রিন শেয়ার করে আছে, আমি এগুলো ক্লিন করতে পারছি না। সবুজ কুমার স্ক্রিনে অ্যানোটেট করছেন, এগুলো সব রিমুভ করেন দ্রুত। বলার পরে আরো বেশি করছেন, আমার এখান থেকে এখন করা যাবে না। হ্যাঁ, ক্লাসে অযথাই বিরক্ত করে। রাশিদ ভাই আরেকবার স্ক্রিনটা শেয়ার করে দেন ভাই। সবুজ কুমার একটু অ্যালার্ট থাকেন, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছিলেন। তো আমরা এখান থেকে হচ্ছে সামারি অ্যাড করবো। তো সামারিতে আপনারা লিখবেন হচ্ছে আপনাদের মানে আপনার কোন কোন বিষয়ে স্কিল, তারপর হচ্ছে আমাদের যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা সামারিটা করতে পারবো। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। এরপর আমি বলে দিব যে কিভাবে আপনারা যদি সামারি লেখার আইডিয়া না পান কিভাবে লিখতে পারেন সেটা আমি বলবো। আচ্ছা, আজানটা হতে পারে, আমি এখানে লিখতে থাকি।
আমি এখানে একটা সামারি লিখলাম যে হ্যালো দেয়ার দিস ইজ রাজীব ইসলাম, professional digital marketer and freelancer specialized in social media management, social media marketing, social media advertising, data entry, and lead generation. I can manage and use social media accounts like Facebook, Pinterest, LinkedIn, Twitter, and YouTube organically. Please do inform me if you have any queries or if you need any services. Thanks for visiting my profile. তা আমি এখানে ছোট্ট করে লিখেছি, হ্যাঁ এখানে দেখেন 2600 ক্যারেক্টার লেখা যায়, আমি মাত্র 429 ক্যারেক্টার লিখেছি। আমি জাস্ট মূল কথাটা লিখলাম। তো আপনারা এখানে চাইলে আপনাদের আরো এক্সপিরিয়েন্স, তারপর আরো স্কিল, তারপর অ্যাচিভমেন্ট গুলো দিয়ে সুন্দর মতো একটা সামারি আপনারা এখানে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর যদি কোনো আইডিয়াই না থাকে কিভাবে তৈরি করবেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, ইয়েস অথবা নো লিখে জানান। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, 50% ইয়েস, 50% নো বলছে। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা না থাকলে আমি দেখাবো, নেক্সট ক্লাসগুলোতে দেখাবো চ্যাট জিপিটি আমরা কিভাবে হচ্ছে ইউজ করি বা কি কাজে লাগে। তো এখন দেখুন স্ক্রিনটা তেমন একটা দেখাচ্ছে না, আমাদের প্রোফাইলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, না থাকলে সমস্যা নাই। আহ, আপনারা হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে ইউটিউব দেখবেন, যাদের ধারণা নাই ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে হচ্ছে চ্যাট জিপিটি কি কাজে লাগে, কিভাবে অ্যাকাউন্ট করে, এগুলো দেখে নেবেন। আর আমি দেখাবো নেক্সট ক্লাসে আমাদের দরকার হবে তখন আমি দেখাবো। তো চ্যাট জিপিটির মাধ্যমেও আমরা চাইলে হচ্ছে সামারিটা সুন্দর মতো লিখতে পারি। আমরা ওখানে ওখানে কমান্ড দিব যে আমাকে হচ্ছে 2600 ক্যারেক্টারের মধ্যে একজন ডিজিটাল মার্কেটারের বিভিন্ন স্কিল নিয়ে সামারি লিখতে হবে। ঠিক আছে, ওভাবে কমান্ড দিলে ও সুন্দর মতো লিখে দিবে, ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবে। তো আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে, এখানে একটা ব্যানার দিতে হবে। তো ব্যানারের জন্য আমরা ক্যানভাতে যাবো। রাশিদ ভাই ক্যানভা ওপেন করেন, ক্যানভাতে যান।
রাশিদ ভাই ক্যানভাতে যান। ক্যানভা নাই? আচ্ছা, ক্যানভা তো 1 মিনিটের কাজ, ক্যানভাতে অ্যাকাউন্ট করেন না কেন? আচ্ছা, এখনই করে দিচ্ছি। নতুন একটা ট্যাবে যান, যেখানে কাজ করছেন। প্লাস বাটনে ক্লিক করে একটা ট্যাবে যান। ঠিক তো, ক্যানভা তো আছে আপনার, ক্যানভাতে যান। ওই যে নিচে ক্যানভা লোগোটাতে ক্লিক করলেই তো হয়। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। তিনটা উপরে উঠিয়ে দেন, ম্যাক্সিমাইজ করে দেন। আচ্ছা, এখান থেকে হোমে যান, হোম, ক্যানভার হোমে যান। সাইট বলতে হবে। ওটা লগ ইন করে না, লগ ইন করেন। এটা সবসময় লগ ইন করে বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার লগ ইন করা লাগবে না। কন্টিনিউ অ্যানাদার ওয়ে, এটাতে ক্লিক করেন। আপনি কি দিয়ে করেছিলেন, ইমেল দিয়ে? তাহলে ওই যে কন্টিনিউ উইথ ইমেল, নিচের দিকে দেখেন, উইথ ইমেল, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, ওইখানে এগ্রি করে আসতে হবে, ব্যাক করেন এখান থেকে। আই হ্যাভ রিড, এটাকে ক্লিক করে দেন। হ্যাঁ, এবার কন্টিনিউ উইথ ইমেল দেন, দ্রুত দিয়ে দেন ইমেল। কোথায় চেক করেন? জিমেইল চেক করেন, জিমেইলে কোড দিয়েছে, দ্রুত 20 সেকেন্ড টাইম। আচ্ছা, লোড মাস তাকে লাগাচ্ছি। আচ্ছা, পানি দিচ্ছেন? এখানে দেখেন, এই যে এখানে বুকমার্ক করে রাখেন, এখান থেকে বুকমার্ক করে রাখলে বারবার হচ্ছে আপনাকে লগ আউট করতে হবে না। একবারে সরাসরি এটাতে ক্লিক করে হোম পেজে চলে যাবে। আপনি ভালো লাগে ছিলেন আমি। তো ওদের কি কেন ওই গল্পটার কথা তুলে দিয়েছিল কি, লিগাল কষ্ট পাইনি, কাউন্সিল আসবে, অফসেট পেপারে করে নিতে বলতে হবে।
আমি কি জানি কালকে ইয়ে হলো, নোটিশ দিয়েছে বাকি কোনো বাকি কাকু দিল তোদের দেখা হয়েছিল কি বলে দিচ্ছে। আচ্ছা এত টাইম নিচ্ছে কেন তোমরা? আচ্ছা রাশিদ ভাই ইয়ে করেন আরেকটা ট্যাব দিন, আরেকটা নতুন ট্যাব নেন। এবারে যে বুকমার্ক করা যেটা ক্যানভার, হ্যাঁ এখানে এটাতে ক্লিক করেন। না সেটিংস না, এখানেই আছে, এখানে না। আমার এখানে দেখেন আমার কার্সরটা কোথায় দেখেন, এই যে এখানে আমার ফোন নাম্বার চাইছেন, ক্লিক করলে কি হয়? স্কিপ হয় না, স্কিপ করে দেন, কান্ট্রিটা তো সিলেক্ট করতে হবে। এত কিছু করে রাখছেন আপনার ক্যানভাসে। কন্টিনিউ করেন, হয় না? জিরো বাদ দিয়ে বাকি অংশটা লিখুন। আচ্ছা এই স্টেপটা স্কিপ করে দেন, স্কিপ করলে কি হয়, স্কিপ হয় না? ওরে আল্লাহ, এগুলো কি আছে? এটা নতুন করে অ্যাকাউন্ট করতে, আচ্ছা ক্যামেরা লাগবে না, আমি একটু পরে ডিজাইনিংটা দেখাই দিব আপনাদেরকে আমার ডিভাইস থেকে, তারপর আপনারা কর্মক্ষেত্রটা দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এটা আমাদের প্রোফাইল, এখানে কাভার ফটোটা দিলে এটা একটা ফুললি অপটিমাইজড প্রোফাইল হয়ে যাবে। তো এখানে দেখুন একটা বিষয় যে প্রত্যেকটা স্টেপে একটা পেন টুল আছে, হ্যাঁ একটা পেন্সিলের মতো বা কলমের মতো একটা চিহ্ন আছে, একটা ক্লাস হচ্ছে। আমি জানি না, দেখো। তো এখানে হচ্ছে সবগুলো পাশে এই যে পেন্সিল আছে, তো এই পেন্সিলটা ইউজ করলে আমরা হচ্ছে যে কোনো ইনফরমেশন গুলো আবার হচ্ছে এডিট করতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে আপু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন চেঞ্জ করতে পারছি না, এটা সেটা এগুলো আসলে ভুল কথা। সবকিছুই হচ্ছে এখানে চেঞ্জ করা যাবে, সবকিছু। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই যে আপনারা ইউআরএল টা লক্ষ্য করেন, অ্যাড্রেস বারে যে ইউআরএল টা আছে এখানে www.linkedin.com/in/রাশিদুল ইসলাম, এরপর একটা বড় নাম্বার দেখাচ্ছে। তা আমি এই ইউআরএলটাকে কাস্টমাইজ করতে চাইছি, আমি এই নাম্বারটা চাইছি না, আমি চাইছি যে শুধুমাত্র আমাদের নামটা পর্যন্ত হচ্ছে ইউআরএলটা থাকে। হ্যাঁ, তো আমরা এখানে ইউআরএলটাকে কাস্টমাইজ করব। তো অনেক সময় বায়ারদেরকে আমরা এই সার্ভিসটাও দিয়ে থাকি যে আমরা তোমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে দিয়ে এটা হচ্ছে এনহান্স করে দিব। তো এর মধ্যে হচ্ছে ইউআরএলটা ইয়ে করারও একটা সার্ভিস থাকে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল ডান পাশে এখানে যে কলমের মতো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবো। তো এখানে দেখুন কি বলছে যে এডিট ইউর কাস্টম ইউআরএল। তো এখানে একটা বক্স তৈরি হবে,
তো আপনি যতটুকু রাখতে চাইছেন ততটুকু রেখে বাকিটা হচ্ছে মুছে দিবেন। তো এখানে বিষয় হচ্ছে নামগুলো যেহেতু কমন, অনেক সময় নিতে চায় না। তো নিতে না চাইলে আমরা হচ্ছে অন্য ব্যবস্থা নিব। তো আমরা শুরুতে একটু ট্রাই করি যে রাশিদুল ইসলাম পর্যন্ত নেয় কিনা, এরপরে ট্রাই করি। আচ্ছা, এটা অ্যাভেলেবেল না, তার মানে হচ্ছে অন্য কেউ এটা ব্যবহার করেছে। তো আমরা একটা কলোনি দিয়ে রাখি, দেখি একটু দেবে। দিয়ে হচ্ছে এবার সেভ করার ট্রাই করি। আচ্ছা, এবার নিয়ে নিয়েছে, এখানে সাকসেস দেখাচ্ছে। তো এটা হচ্ছে আহ সাথে সাথেই হয় না, মানে কি সময় নেয়। ঠিক আছে, তো এখানে রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো, আপাতত দরকার নাই। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো এরকমই দেখাবে যে প্রিপেয়ার ফর ইউর জব সার্চ, এটা দরকার নেই, এটাকে কেটে দিবেন, রিফ্রেশ করে দিবেন। তো এখানে দেখেন অন্যদের করা পোস্ট গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যাদেরকে ফলো করছি, যাদের সাথে কানেকশন করবো, তাদের পোস্ট গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তো আপাতত আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা আমি যতটুকু দেখিয়েছি অতটুকু করা করা। হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু করবেন না, কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, কোনো পোস্ট, আপাতত কোনো পোস্ট করার দরকার নাই। ঠিক আছে, আমি যতটুকু দেখিয়েছি প্রোফাইলটা ওই পর্যন্তই সবাই রাখবেন। আমি লিঙ্কটাকে এখানে বুকমার্ক করে দিচ্ছি, আপনার বারবার লগ ইন করারও দরকার নাই। ঠিক আছে, লগ আউট করবেন না। রাশিদুল ভাই, এটাকে আমি বুকমার্ক করে দিয়েছি, আপনি হচ্ছে এই ব্রাউজারে এসে বুকমার্ক করা ওইটাতে ক্লিক করে অ্যাকাউন্টে ঢুকবেন, লগ আউট করবেন না, লগ আউট করার দরকার নেই। বা প্রোফাইলটাকেও আপনি চাইলে বুকমার্ক করে রাখতে পারেন, আমি হোম ফিডটাই বুকমার্ক করে রাখলাম। এই যে এখানে এটাতে ক্লিক করলে আপনি যেতে পারবেন। ঠিক আছে রাশিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি হচ্ছে ব্যানার ডিজাইনটা আমার ডিভাইস থেকে দেখাচ্ছি। তো আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। কাভার ফটো ব্যানার, এটার সাইজ হচ্ছে 1500 1584। এই যে লিঙ্কড ব্যাকগ্রাউন্ড চলে আসবে, হ্যাঁ, 1584 গুণন 396 পিক্সেল, এই সাইজটা নেবেন সবাই। তো এরকম বিভিন্ন ট্যাম্পলেট দেখাবে, যে কোনোটাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আপনাদের ছবি চাইলে ছবিও ব্যবহার করতে পারবেন। তো ধরুন এখানে মেয়ের ছবি আছে, তবে থাকবে। ভাইয়ের নামটা কিভাবে স্পেলিংটা ভুল করি, কি জানো, শুধু। আচ্ছা, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। রাশিদুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ম্যানেজার। সুন্দর হয়।
বা এটা দরকার নেই, এটা বুঝলে আমি এখানে চাইলে আপনারা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। এখানে বেস্ট সার্ভিসেস জায়গায় ডিজিটাল মার্কেটিং আছে, ব্র্যান্ডিং, ডিজাইন, এখানে ধরুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডাটা এন্ট্রি দিতে পারি। ওইভাবে আমরা বানাতে পারি। তো এখানে ভাইয়া ছবিটা চাইলে ভাইয়া ইউজ করতে যেহেতু নাই, আমি এখন মাথাতে করতে যাচ্ছি। তো এটাকে এখান থেকে হচ্ছে আমরা আপলোড করবো পিএনজি বা জেপিজি ফরম্যাটে নিতে পারেন। আমি চ্যাট বক্সে এই ব্যানারটা দিচ্ছি রাকিব ভাই, আপনি ডাউনলোড করে নিতে পারেন। নামের বানানটা কি ঠিক লিখেছি? নামটা আরেকবার কনফার্ম করেন তো। রশিদুল, SHIDUL। আপনি চ্যাট বক্সে চেক করেন, আমি পাঠাচ্ছি আপনাকে। চেক করেন রশিদ ভাই, দেখেন আপনাকে আমি পাঠিয়েছি। পেয়েছেন কিনা ইয়েস নো লিখে জানান। আর এটাকে ডাউনলোড করেন, এখান থেকে থ্রি ডটসে ক্লিক করে ডাউনলোড করার অপশন আছে। ডাউনলোড করে আপনি কি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি দেখিয়ে দিব কিভাবে আপলোড করতে হবে। চাইলে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড করে নেন। ঠিক আছে, এখানে কাভার ফটোর জায়গায় যে ক্যামেরা আইকনটা আছে ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, ডাউনলোড করেছেন ইমেজটা? তাহলে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, ডাউনলোডসে যান, কোথায় সেভ হয়েছে। ঠিক আছে, এটাকে ওপেন করে দেন। ঠিক আছে, কিছু করতে হবে না, আপনি জাস্ট স্ক্রল করেন, এই পাশে স্ক্রল করে নিচে নামেন। এদিকে না, আচ্ছা ইয়ে দেন, রিমোট দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ্লাই।
ঠিক আছে। তো আপনি চাইলে এগুলো পরে চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করে আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন। তো ঠিক আছে, এখন আমাদের যে প্রোফাইলটা আছে এটা একটা ফুললি অপটিমাইজড লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, এটা আমাদের নিজেদের কাজেও লাগছে, পাশাপাশি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার কাজটা হচ্ছে এই সার্ভিসটা মার্কেট প্লেসে সেল করতে পারবো। ঠিক আছে, আমি দেখাবো, ফাইবার দেখাবো, আজকে আর দেখাই না, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো এই সার্ভিসটা। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। আজকের ক্লাস নিয়ে বা প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েরিজ থাকে বা কোয়েশ্চেন থাকে করতে পারেন, হ্যান্ড রেইজ করুন প্লিজ। প্রশ্ন নেই? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো। আচ্ছা, প্রশ্ন আছে তো হ্যান্ড রেইজ করেন না কেন মোহাম্মদ আলী? আচ্ছা, জুয়েল ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে আমরা যে আপনি যে মাত্র অ্যাকাউন্টটা করছিলেন, এখানে সিটি অথবা ডিস্ট্রিক্ট দেওয়া যায় ম্যাডাম, লোকেশন। আমি ম্যাডাম যে জায়গা থেকে পরীক্ষা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো ওই আচ্ছা, জায়গায়। লোকেশন যেটা আছে, আপনি ওই মুহূর্তে যেই জায়গায় বসে হচ্ছে ব্রাউজ করছেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই লোকেশনটা দিতে হবে। আর ম্যাডাম, লিঙ্কিং অ্যাকাউন্ট আমরা কয়টা করা যাবে ম্যাডাম? একটা একটা ম্যাডাম একটা ফাইবারের একটা একটাই করেন না আগে, একটা করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা হুবহু ম্যাডাম ফাইবার অ্যাকাউন্টের মধ্যে, যেহেতু ফাইবার না না না, ফাইবার আমরা আলাদা জিনিস ভাইয়া, ফাইবারের সাথে এটা গুলাবেন না। ফাইবার আলাদা জিনিস, লিঙ্কডইন আলাদা জিনিস। এই জন্য ম্যাডাম আমি বললাম ফাইবারের নিয়ম শৃঙ্খলা অনেক কড়া। লিঙ্কডইনের নিয়ম আরো আর বেশি করা। ম্যাডাম, এই যে কয়জনকে ম্যাডাম কানেক্ট করতে পারবো? এগুলো আমি বলবো জুয়েল ভাই, আমি আজকে যতটুকু দেখিয়েছি শুধু অতটুকু করে আপনারা রেখে দিবেন। ঠিক আছে, আমি বলবো আস্তে আস্তে, আমি সবই বলবো। নেক্সট লিঙ্কডইন নিয়ে আপনাদের 4টা ক্লাস হবে। আজকে লিঙ্কডইনের একটা ক্লাস দিলো, আপনারা বোধহয় আরো 4টে, আরো 3টা ক্লাস পাবেন লিঙ্কডইনে। আর ম্যাডাম, মাঝে মাঝে ম্যাডাম আমি ক্লাস করতে পারি না, কারণ আমার তো এই যে চাকরি করি তো ম্যাডাম। আজকে ম্যাডাম 5টা আইসা ঠিক পড়ছি আছে, এই আর জন্য। আপনাদের গ্রুপ চেঞ্জিং এর নোটিশ তো অলরেডি দেওয়া হয়েছে গ্রুপে। আপনার যদি এই টাইমের প্রবলেম হয় আপনি অন্য ব্যাচে শিফট হয়ে যেতে পারেন। জি ম্যাডাম, তারপরে ম্যাডাম প্রবলেম নাই, কারণ আপনি তো অনেক সুন্দর করে বুঝান, এই জন্য ম্যাডাম চেঞ্জ করতে চাই না। যে বেজ আছে এভাবে থাকবে ম্যাডাম। আর ম্যাডাম, কিছুগুলো আমার এই যে ক্লাস মিস হয়ে গেছে, ভিডিও তো অবশ্যই আছে ম্যাডাম, ওইগুলো দেখে দেখে ম্যাডাম কাজ আচ্ছা, তাহলে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের পরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। জি ম্যাডাম, সমস্যা নেই ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। মারুফ ভাই বলুন। আমরা তো এই লিঙ্কিং এটা কি শুধু মানে ক্লায়েন্টদেরকে অ্যাকাউন্ট করে দিব আমরা? আমি তো বললাম এটা আমাদের নিজেদের কাজেও লাগবে, আর কাজটা তো শেখা হচ্ছে আমাদের আমাদের নিজেদেরটা করে তো আমরা শিখে নিচ্ছি। তাহলে হচ্ছে আমরা তখন শিখে নিয়ে এই সার্ভিসটাও ফাইবারে হচ্ছে আমরা সেল করতে পারবো বা মার্কেট প্লেসে সেল করতে পারবো। মানে ভাই ক্লাস ভিডিওটা একটু আচ্ছা। ভালো মতো দেখে নিন। ঠিক আছে, আমি ক্লাসে এগুলো ভালো মতো বলেছি, একটু ক্লাস ভিডিওটা দেখে নিন। সাইফুর রহমান, সাইফুর রহমান ভাই মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বুঝি না। ম্যাম, দুইটা দুইটা ক্লাস মিস দিয়েছিলাম ম্যাম, কোনো সমস্যা হবে? রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং দেখে প্র্যাকটিস করে নেবেন, তাহলে সমস্যা হবে না। রেকর্ডিং দেখার পর যদি কোনো মানে প্রবলেম ফেস করি, তাহলে মানে এটা কি ক্লাসের মাধ্যমে উপস্থাপনা করলে একটু জি বুঝিয়ে দিতে পারবেন? জি, পারবো।
আর ওই যে ম্যাম আমাদেরকে তো বলা হয়েছিল যে 3 মাসে যে $100, এইটা তো মানে ম্যাম পারতেছি না, বর্তমানে ডিভাইস নাই। আর আপনি মানে যে ক্লাসগুলো করেন অত্যন্ত সুন্দর ক্লাস এবং ভালোভাবে আশা করি বোঝা যাবে প্রত্যেকটা ক্লাস করি যাবে। কারণ পাশাপাশি জব করি, যে টাইমে ইয়ে করেন ওই টাইমে মানে অফিসে বসে বসে অনেক সময় ক্লাস করি, অনেক সময় মিস হয়ে যায় ম্যাম 15-10 মিনিট। আচ্ছা এই সাইফুল ভাই, এই টাইমে জয়েন হতে প্রবলেম হলে আপনি হচ্ছে অন্য ব্যাচে শিফট হয়ে যেতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তো আপনাদের অপশন দেওয়াই আছে। আর মানে আমাদের কি মানে 7টা থেকে এই 8টা বা 9টা পর্যন্ত, তারপরে কি 10টা থেকে আছে কোন ব্যাচ? 10টা থেকে কোনো ব্যাচ নেই, আমাদের হচ্ছে 7টার স্লট আর হচ্ছে 9টার স্লট, এই দুইটা স্লটেই হচ্ছে ক্লাস থাকে। ঠিক আছে, এখন আপাতত মানে ডিভাইসটা কম, মানে যে ভাইয়া, নর্মালি আচ্ছা আমি বলছি, আপনার যে ডিভাইস আছে যে বিষয়গুলো শেখানো হচ্ছে এগুলো কিন্তু মোবাইল দিয়েও করা যায়। ঠিক আছে, ঠিক করা যায়। আমার কাছে তো এরকম মোবাইলই নাই ম্যাম, আমি যেভাবে নর্মালি একটা ফোন নিয়ে শুধু আপাতত স্যারকে বলছিলাম তাই সরাসরি গিয়ে যে আপাতত স্যার ক্লাসটা করে এই মোবাইল দিয়ে কোনো রকম, তারপর 1 মাসের ভিতরে ইনশাল্লাহ ম্যানেজ করে নিব আচ্ছা তাহলে একটা তো ল্যাপটপ। হলোই, তাহলে তো সমস্যা নাই। ঠিক আছে। আর জি ম্যাম, আর আর্নিং কখন থেকে করতে পারবো ম্যাম? কাজ শিখেন আগে, আগে তো কাজ শিখবেন, তারপর না। তো ম্যাম মানে আমি গ্রাফিক্স এর পারি, তারপরে যে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, আর মোটামুটি কিছু কাজ পারি ম্যাম। তো ওগুলো আগে শো করেন, যেগুলো পারেন ওগুলো মার্কেট প্লেসে শো করেন, তারপর আস্তে আস্তে। আমি তো ভাইয়া অত সহজে হবে না, আগে তো কাজ আরেকটা কথা শিখতে ম্যাম, ওই যে freelancer.com-এ মানে ইয়ে করছিলাম, আপাতত ওই যে পেমেন্ট মেথডটা ওটা ভেরিফাই করতে চাই, এখন এইটা কি করলে পরে আমি কাজটা করতে পারবো? কিসের পেমেন্ট মেথড? ওই যে freelancer.com-এ। আচ্ছা, ফ্রিল্যান্সার.কম আপনাদের মডিউলে নাই, আপনাদের মডিউলে শুধু ফাইবার আর আপওয়ার্ক আছে। হ্যাঁ, আপওয়ার্কের সাথে মিল পাবেন ফ্রিল্যান্সারে। কিছুদিন ওয়েট করেন, ক্লাসগুলো করেন, এরপর আস্তে আস্তে সব বুঝতে পারবেন। এখানে ম্যাম কিছু ভেরিফাই করতে টাকা চায় ম্যাম, মানে এটা কি রিয়েল না ফেক সেটা বুঝতেছি না। দরকার নাই, যেখানে টাকা ইনভেস্ট করতে হবে সেখানে যাবেন না। ওকে ম্যাম। মানে মার্কেট প্লেসে বা কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে টাকা চাইবে বা সাবস্ক্রিপশন চাইবে বা বলবে যে রেজিস্ট্রেশন করো, একটা রেজিস্ট্রেশন ফি দাও, এইসব ক্লায়েন্ট হচ্ছে 100% ফেক। জি ম্যাম, যে ফ্রি ট্রায়াল যেগুলো ছিল ম্যাম 14 দিনের, মানে এখানে ফ্রি ট্রায়ালে ইয়েটা করতে হয় যে বিড ইয়ে করার পর পেমেন্ট মেথডটা চায়, মানে পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে তখন কিছু টাকা লাগে, ও ওইটা শো করে। আচ্ছা, ওটা হচ্ছে বিট করার জন্য যে কয়েনটা লাগে, ওটা আপনাকে কিনতে হবে, ওটা পারচেজ করতে হবে। বুঝছেন? প্রথমে বিড কিনতেই হবে আমাকে। হ্যাঁ, এখন আপনি যদি ওটা কানেকশন বা কয়েনটা শেষ করে ফেলেন তাহলে আপনাকে কিনে নিতে হবে। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ম্যাম, এটাই। আচ্ছা, হ্যাঁ। মোহাম্মদ আলী ভাই, মাইক্রোফোন আনমিউট করে দ্রুত বলে ফেলেন, শুনতে পাচ্ছি না। মোহাম্মদ আলী, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যে কোনো কারণে হয়তো বা আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আপনি গ্রুপে পোস্ট করে পারেন বা গ্রুপে কমেন্ট সেকশনে আপনার প্রবলেমটা সুন্দর মতো বলে দেন, আমি সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।